শীতকালের জনপ্রিয় রেসিপিগুলির মধ্যে অন্যতম হলো এই বেগুন পোড়া। বেগুন পোড়ার রেসিপিটি যদি একটু অন্যরকমভাবে বানিয়ে তোমাদেরকে দেখাই তাহলে কেমন হয়? বাই দ্য ওয়ে, আমি আদ্রিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল লাভ কাপল আদ্রাদীপ। চলো রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনটার গায়ে এরকম করে অল্প অল্প করে চিড়ে নেব, দেখব ভেতরে কোনো পোকা আছে কিনা। বেগুনটা কিন্তু এরকম গোল টাইপেরই নিতে হবে। লম্বা বেগুনের থেকে গোল টাইপের বেগুনের টেস্টটা কিন্তু একটু বেশিই হয়। এই স্টেপটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। অনেক সময় ওপর থেকে সমান থাকলেও ভেতরে কিন্তু পোকা থেকে যায়। 3-4 জায়গা থেকে চিড়ে নিয়েছি আর এই চেরা অংশগুলোতেই আমি 7-8 কোয়া মতো রসুন গেঁথে দিচ্ছি। আর এখানে রসুনের সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এই বেগুন, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ সবগুলো আমাদেরকে একসাথে পুড়িয়ে নিতে হবে। পোড়ানোর আগে একটুখানি সর্ষের তেল বেগুনটার গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এতে করে বেগুনটা চারিদিক থেকে খুব ভালোভাবে পুড়বে। এবার একটা রুটির ছেঁকার জাল নিয়ে নিয়েছি আর তার উপরে দিয়ে দিচ্ছি বেগুনটা, ধুয়ে রাখা টমেটো আর পেঁয়াজটা। বেগুনটাকে পোড়ানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে থাকবে। এবার বেগুনটাকে চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। বেগুনের এক পাশ বেশিক্ষণ আগুনের দিকে রেখে দেবেন না, তাতে করে কিন্তু বেগুনের ভেতরের যে পাল্পটা রয়েছে সেই পাল্পটাও পুড়ে যাওয়ার চান্স থাকে। অন্যদিকে আমি একটু ধনেপাতা ভালো করে ধুয়ে এরকম কুচি কুচি করে কেটে নেব। বেগুনের সাথে সাথে টমেটো আর পেঁয়াজটাকেও কিন্তু এদিক ওদিক ঘুরিয়ে ভালো করে পুড়িয়ে নিতে হবে। এখানে একটা ছোট্ট টিপস দিই, বেগুন পোড়ানোর সময় এরকম কাঁটা চামচের সাহায্যে যদি গেঁথে দেখো বেগুনটি নরম হয়ে গেছে, বুঝবে তোমাদের বেগুন পোড়া পারফেক্টলি কমপ্লিট হয়েছে। এবার বেগুনটাকে প্লেটে রেখে দিলাম আর একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা না হলে বেগুনটার খোসা ছাড়ানোর সময় হাত পুড়ে যাওয়ার চান্স থাকে। এদিকে অর্ধেক পোড়া পেঁয়াজটাকে একটু ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিতে হবে আর টমেটোর মুখটাও ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিতে হবে। বেগুনটা একটু ঠান্ডা হয়ে গেলে হাতে জল লাগিয়ে নিয়ে বেগুনের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। এখানে একটা ছোট্ট টিপস দিই, এমন জল লাগিয়ে নিয়ে যদি খোসাগুলোকে ছাড়ানো হয় তাহলে এই পোড়া খোসাগুলো খুব সহজে হাতের মধ্যে উঠে আসবে। বেগুনের সাথে রসুনগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার একটি ছুরির সাহায্যে বেগুনের বোটাটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার বেগুন, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন একসঙ্গে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। ধনেপাতাটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। সবকিছু ভালোভাবে মাখা হয়ে গেলে ওপর থেকে একটুখানি সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। তাহলে তোমাদের শিখিয়ে দিলাম তো কিভাবে খুব সহজে তৈরি করে ফেলতে হয় বেগুন পোড়া।
আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। এমন সুন্দর সুন্দর রেসিপি যদি আরও পেতে চাও তাহলে নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।